মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথে। নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন দেশের আকাশসীমায় ফ্লাইট চলাচল সীমিত বা বন্ধ হয়ে যাওয়ায় ঈদকে সামনে রেখে দেশে ফেরার পরিকল্পনা ভেস্তে গেছে কুয়েতে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের সুযোগ হচ্ছে না তাদের। কুয়েত থেকে জিসান মাহমুদের তথ্য ও ভিডিওতে রিয়াজ ইসলামের রিপোর্ট। ঈদ মানে শেকড়ে টানে বাড়ি ফেরা আর পরিবারের সঙ্গে আনন্দ ভাগ করা, কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকায় সেই আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন কুয়েতে থাকা অনেক প্রবাসী বাংলাদেশি। ঈদে অনেকেই দেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন, কেউ কেউ আগে থেকেই টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু হঠাৎ করে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভেস্তে গেছে দেশে ফেরার পরিকল্পনা। এমন বাস্তবতায় কষ্ট আর হতাশা রয়েছে তাদের। বিমান তো চলাচল বন্ধ, ফ্লাইট নাই, আমাদের কাজ কাম নাই, আমরা তো কোম্পানি থেকে আমরা দেশে যাব, ঈদ করব, ঈদের জন্য, ঈদের আনন্দের জন্য দেশে যাচ্ছি। বাট আমাদের আকামার মেয়াদও বেশি নাই। এখন আমরা কিভাবে যাব, আমাদের একটা ব্যবস্থা করেন। কুয়েত সরকার, কুয়েত গভর্নমেন্ট এখনো কোনো আশা দেয়নি। যখন ওনারা ঘোষণা করবে তখন ইনশাআল্লাহ সব ওপেন হবে। প্রবাসীরা বলছেন, বছরের পর বছর পরিবার থেকে হাজার মাইল দূরে থেকে কাজ করলেও ঈদের সময় তারা চেষ্টা করেন প্রিয়জনের কাছে ফিরতে, কিন্তু চলমান পরিস্থিতিতে সেই স্বপ্ন এবার অপূর্ণই থেকে যাচ্ছে। অন্যান্য এমবিসি শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান তারা নিজ দায়িত্বে যারা সমস্যা আছে এরকম তাদেরকে সৌদির ট্রানজিট ভিসা করে সৌদির মাধ্যমে দেশে পাঠাচ্ছে, কিন্তু বাংলাদেশ এমবিসি এখন পর্যন্ত এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। পরিবর্তিত পরিস্থিতিতে এবার দেশে ফেরা না হলেও যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আকাশপথও ফিরবে আগের মতোই প্রত্যাশা তাদের। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।